আর একজন খেয়ে নিচ্ছে। ওই টাকা দেখো আমার আম সত্ত্বটা পুরো রেডি হয়ে গেছে। আর দেখো কত সুন্দর আম সত্ত্ব, কালারটাও কি সুন্দর হয়েছে, একদম দোকানের মতো পাতলা একদম আম সত্ত্ব। আর কালারটা দেখো পুরো দোকানের মতো, কোনো অংশে কম না। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি নতুন বন্ধুরা দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইবার করে দিও। আর খেয়ে নিচ্ছে একজন, কত ভালো হয়েছে দেখো। বাচ্চারা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে রাখলে কিন্তু এই দিলে কিন্তু ভুলে যাবে। জেলি খেতে ভালোবাসে বাচ্চারা। ভালো ভালো, হ্যাঁ একদম ভালো। আমি একটা খেয়ে দেখি। দারুণ। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি শেয়ার করব। আর পেয়ে নিয়েছি আমাদের গাছের আম, আর বড় ছোট সবাই পছন্দ করে আম সত্ত্ব। আম সত্ত্বটা বানাবো আজের খুব সহজ উপায়ে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। কেটে নেবো আমি। আমটা কত পরিষ্কার হয়েছে দেখো, জলটা আমার পুরো পরিষ্কার হয়ে গেছে, দুবার তিনবার ধুয়ে নিয়েছি। এবার রেখে দেবো। অল্প একটু জল দিয়েছি আর আমগুলো দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দেবো, চাপা দিয়ে দিচ্ছি। আম পড়েছে, কাঁচা আমটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে খুন্তি দিয়ে আমি চেপে চেপে নেবো আমগুলো ভালো করে। আমের যে জুস হয়, শাঁসগুলো আমি নিয়ে নেবো আম থেকে। আর তার জন্য আমি খুন্তি দিয়ে চেপে চেপে করে নিচ্ছি। ডাবো হলে ভালো হতো, খুন্তি দিয়ে হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর আমের চলে আসবে। এখনই দেখো কালারটা কত সুন্দর হয়েছে। হয়ে গেছে। এটা প্লাস্টিকের তো গলে যেতে পারে, এটা আমি একটু ঠান্ডা করে নিচ্ছি, নিয়ে তারপরে ঝুঁকুনি করে আমি ফিরে করে নেবো। ছাঁকুনিগুলো একটু ছোট মতো হয়, তার জন্য আমি বড় জিনিস নিয়ে নিচ্ছি। আর এখনই দেখো না কালারটা কি সুন্দর হয়েছে। আটির যে এই সাদা সাদা অংশগুলো, এইগুলো পুরো ছেড়ে আমি ফেলে দেবো। চিনি দিয়ে দিচ্ছি আমি। যে চিনিটা লাল ভাব আসবে তখনই আমি খুন্তি দিয়ে ভেঙে নেবো। আর বেশি পোড়াবো না, আস্তে আস্তে জাল দেবো। ঠিক আছে কালারটা, এবার আমি একটু নেড়ে নেবো। আর চিনিটা আমি বেশি পোড়াবো না, তাহলে আমার এটা তেতো হয়ে যাবে। এবার আমগুলো দিয়ে দেবো, যে আমগুলো আমি ছেঁকে রেখেছিলাম।
আর স্বাদ মতো আমি নুন লবণ দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু চিনি দিয়ে দিচ্ছি। এর আমি এটা দিয়ে দিচ্ছি অল্প করে। এরকম ধরলে নাড়া দিলেই চলে আসে। থালাটা পুরো ভর্তি। দেখো থালার চারিদিকে সমান হয়ে চলে গেছে, নাড়া দিয়ে দিচ্ছি। আম সত্ত্বটা দেখো কত পাতলা করে হয়েছে। আর আমি ফ্যানের তলায় 2 দিন দিয়ে শুকনো করেছি, কোনো রোদ্দুরে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই ফ্যানের তলায় শুকনো করে যায় ভালোভাবে আম সত্ত্বটা। আর আমি ফ্যানের তলায় দিয়ে ভালোভাবে, ফ্যানের নিচে এখন গরমকাল সবার বাড়িতে ফ্যান চলে সবসময়, আমি ফ্যানের নিচে দিয়েছি, দিয়ে 2 দিন রেখেছি, শুকনো হয়ে গেছে। আর আমি এই ছুরি নিয়েছি, ছুরি দিয়ে তুলে আর দেখো রুটির মতো, আমার ছেলেবেলা রুটির মতো একদম পাতলা ভাবে নিয়েছি, কোনো মোটা ভাবেই দিইনি আমি। মোটা দিলে মোটা হয়ে যাবে, হবে না। মোটা ভাবে দিলে নাকি মোটা হয়ে যাবে, মোটা ছেলে হয়ে যাবে, মোটা ছেলে হয়ে যাবে নাকি আম সত্য। পুরো একদম পাতলা ভাবেই দিয়েছি। আমার ছেলে বড় করে হয়ে যাচ্ছে। এটা একটু ছুরি হালকা করে লেগে গেছে পাশে। দেখো কতটা পাতলা হয়েছে, আর পুরো অয়েলি অয়েলি লাগছে, পুরো দোকানের আম সত্যের মতো একদম পাতলা করে নিয়েছি, কোনো মোটা নয়। এটা তো তুলে নিয়েছি, আর একটা থালা আছে ওটাও তুলে নেবো। একদম দোকানে যে চিটপিট করে না বাচ্চারা আম ছেলে আম সত্য খায়, সেই রকমই একদম কিনেছিল, একদম সেরকমই চিটপিট করছে। বাচ্চারা আম খায়। হ্যাঁ, কত করে দাম বলো বাজারে? 200-380। আর বাড়িতে এরকম কম উপকরণ, এখন তো সব জায়গায় আম হচ্ছে, এরকম ভাবে সব একদম কম খরচে আম সত্য বানানো যাবে বাড়িতেই। আমাদের ওই গাছে আম হয়ে আছে। আমাদের কাছে আম হয়ে আছে, আর আমরা সেই আম নিয়ে আম সত্য করেছি, তাই তো? হ্যাঁ। আর পাকা পেকে গেলে আর একবার আম সত্য করে দেখাবো। ঠিক আছে। পাকা আমের বারবার কানাগুলো কেটে দিচ্ছি আমি। বারবার কেটে দিচ্ছে কেন? বাবা কাটাগুলো কেটে দিচ্ছে। আর তোমার সাথে বক বক করছে আর দেখছি না এদিকে। আর এই যখন আমি আম সত্ত্বটা করেছিলাম এতে তেল দিয়েছিলাম, দেখো কি সুন্দর হয়েছে পুরো। আর আমার ছেলে তো খাবেই বলছে, দেখো কত পাতলা হয়েছে। আচ্ছা দিচ্ছি। দেখো একদম দারুণ হয়েছে।
এটাকে আমি নিয়ে দেখাবো এক হাতে। কত সুন্দর হয়েছে আমসত্ত্বটা, পুরো দোকানের মতো আমসত্ত্ব। আর এটা ছাড়ি দাও তো বাবা, খানাটা এইটা 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 ফাঁকাটা, এই ফাঁকাটা ফাঁকাটা। হাত ধুয়েছো? না থাকবে, হাত ধুয়েছো, এটা ফাঁকা করে দাও। হ্যাঁ একটু টানে দাও নিচের দিকে, হ্যাঁ আস্তে আস্তে। দেখো কেটে নিচ্ছি আমি ছুরিটা দিয়ে। কাটবো না, কাটলে আরো ভালো, রোলের মতো করে দেবো। রোল দেখ না তুই যেরকম যে ডিম রোল খাস না, রুটি রোল, এগ রোল, সেরকম এগ রোল করে দেবো। দেখো পুরো দোকানের মতো হয়েছে আমসত্ত্বটা। বলে দেবো আজকে। আরেকজন খেয়ে নিচ্ছে, ওইদিকে টাকা। দেখো আমার আমসত্ত্বটা পুরো রেডি হয়ে গেছে। আর দেখো কত সুন্দর আমসত্ত্ব, কালারটাও কি সুন্দর হয়েছে, একদম দোকানের মতো পাতলা একদম আমসত্ত্ব। আর কালারটা দেখো পুরো দোকানের মতো, কোনো অংশে কম না। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি নতুন বন্ধুরা দেখে থাকো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইবার করে দিও। আর খেয়ে নিচ্ছে একজন, কত ভালো হয়েছে দেখো। বাচ্চারা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে রাখলে কিন্তু, এই দিলে কিন্তু ভুলে যাবে। জেলি খেতে ভালোবাসে বাচ্চারা। ভালো ভালো, হ্যাঁ একদম ভালো। আমি একটা খেয়ে দেখি, দারুণ।